সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। খুন খুন আমার সাথে কোন হয়ে গেছে, বুঝলেন? আপনি কি বলছেন কি আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, লাভ নেই। আপনি পৌঁছতে পৌঁছতে পৃথ্বীজিতের ততক্ষণে শেষ হয়ে যাবে, আর সমস্ত খুনের দায় পড়বে আপনার উপর। নিরুপমা দেবের সাথে অক্ষর সেনের অবৈধ সম্পর্কের জেরে খুন পৃথ্বীজিৎ দেব। আর খুন করলো কে? না, পৃথ্বীজিৎ দেবের মতো হুবহু একই রকম দেখতে অক্ষর সেন। ভালোবাসার এক ভয়ঙ্কর নিদর্শন। আমি ভাবতে পারছি না আপনি এত নিচে নামতে পারেন। আমি আরো অনেক নিচে নামতে পারি মিস্টার অক্ষর সেন, আপনি কিচ্ছু জানেন না। আর মাত্র 20 মিনিটস পর আপনার জীবনে এক নতুন ম্যাজিক শুরু হবে। আপনার জীবনটা না শেষ হয়ে যাবে, আমি শেষ করে দেব। আচ্ছা, আপনি আমাদের জেলে ঢোকাবে বলছিলেন, জেলে ঢোকাবেন? আমার তো মনে হচ্ছে এখন আপনি নিজে জেলে ঢুকবেন, হাজত বাস করবেন। এই তো আর 10 মিনিটস আর পৃথ্বীজিৎ দেব গন। হ্যালো হ্যালো, হসপিটাল? হ্যাঁ, আইসিইউতে পৃথ্বীজিৎ দেব আছে। হ্যাঁ, একটু দেখুন, আর্জেন্ট একটু দেখুন প্লিজ। কি নেই? কোথায় পৃথ্বীজিৎ দেব? কোথায়? কেন গেছে? ওকে 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 ওকে, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। কি হলো? I should move right now. কোনো লাভ নেই, কোনো লাভ নেই, অনেক দেরি হয়ে গেছে। পৃথ্বীজিৎ দেবের খুনের দায়ে ধরা পড়বে অক্ষর সেন। হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। ওকে স্যার।
হ্যান্ডস আপ। নিয়ে যান এদের, নিয়ে যান। মুভ, কাম অন মুভ। চল অফিসার, এই নিন। থ্যাংক ইউ। মুভ, চল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি। মাছ কেটে হলুদ মাখানো আছে, চিন্তা নেই, আমি গিয়ে রান্না বসিয়ে দেব। ইয়েস স্যার, আপনি অফিস বেরোনোর আগে আপনি আপনার রান্না পেয়ে যাবেন। ওকে, হ্যাঁ আজকেও রাইস, মাছ ভাজা আর চিকেন কারি। ওকে, আর সঙ্গে স্যালাড। ওকে, বাই। ম্যাডাম, আপনি কি বলছেন? কি আপনি রান্না করবেন? হ্যাঁ, বর ফোন করেছিল, অ্যাকচুয়ালি নতুন বিয়ে হয়েছে তো, তাই আমার হাতে রান্না খেতে চায়। আপনি হাতে পিস্তল নিয়ে আপনি রান্নার কথা বলছেন? হ্যাঁ, আজকালকার মেয়েদের তো ডান হাতে পিস্তল আর বাঁ হাতে হাতাখুন্তি থাকে, রাইট? কেমন আছেন এখন? ভালো। আর আপনি যতদিন আছেন আমি ভালোই থাকবো। আমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কেন, আমি আপনার ঠেকা নিয়ে রেখেছি নাকি? হতে পারে, আবার নাও বা। আস্তে। নাও বা হতে পারে। আমার মনে হয় আগের জন্মে আপনি আমার বোন ছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। শুনুন, আপনার এসব ইমোশনাল কথা শোনার টাইম আমার নেই একদম। আমাকে এখন বাড়ি যেতে হবে, গিয়ে মাছ ভাজা, চিকেন কারি, রাইস সব করতে হবে। পরের অর্ডার। আর জানেনই তো, পুরুষরা একটু কচি খোকা টাইপের হয়। আর উনি তো আবার বড় লোকের ছেলে, গ্লাস উল্টে জল খেতে জানেন না। এনিওয়ে, আমি এখন যাই। হ্যালো অক্ষর, হ্যাঁ তুমি নিশ্চিন্তে থাকতে পারো, পৃথ্বীজিৎ দেবের কিচ্ছু হয়নি, হি ইজ আউট অফ ডেঞ্জার, আর কিছু হবেও না। আই এম দেয়ার। ওকে, থ্যাংক ইউ। আসি। দূর বাবা, এইটুকু একটা আয়নায় কি মুখ দেখা যায় নাকি? ওফ, ডিসগাস্টিং। এতটুকু একটা ঘরে কি করে যেটা থাকে, উফ। আর বেশি দিন থাকলে আমার দম আটকে যাবে পুরো। আপনি কিছু বলবেন? মাকে আপনি করে বলতে হয় বুঝি? মা হচ্ছে পৃথিবীর সব থেকে কাছের মানুষ। জন্মে মুখ থেকে যে প্রথম শব্দটা বেরোয় সেটা মা। সেই জন্য অনেক শব্দের মধ্যে মা থাকে। মা, আম্মা, মাদার, মাম্মি, সব মা, তাই না? আপনি কি আমায় কোনো উপদেশ দিতে চাইছেন?
একটা জিনিস দেখাতে চাইছি। কি? আজ এত বছর ধরে এই বাক্সটা আমার সঙ্গী ছিল। এটা কি? এটা 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 তো ছোটবেলার গলার চেন। আর এটা তোর কোমরে আমি বেঁধে দিয়েছিলাম ঘুনসি। কিন্তু তোর পিসি সেটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আমি এটা নিয়ে চলে এসেছিলাম। না তোর বাবার কোনো দোষ ছিল না আমার, তোর পিসি এসব কথা এতদিন পরে কেন বলছেন? এসব কথা বলার কোনো প্রয়োজন নেই। আছে, প্রয়োজন আছে রে। আমি জানি তুই এখনো আমায় ভুল বুঝিস, আমাকে এখনো তুই নিজের মতো করতে পারিস না। বিশ্বাস কর, আমি তোকে খুব মিস করতাম। রাতের পর রাত ঘুমোতে পারিনি, আমাকে আঁকড়ে ধরে খালি কাঁদতাম। পাগলের মতন হয়ে গেছিলাম আমি, পাগলের মতো অসুস্থ হয়ে পড়েছিলাম। বুঝবি না তুই এসব বুঝবি না। তুই তো কোনোদিন মা হবি না। মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করে নিলে মায়ের অবস্থাটা যে কি হয় সেটা তুই কোনোদিন বুঝতে পারবি না রে, কোনোদিন বুঝতে পারবি না। ঠিক আছে, এতে এত কান্নাকাটি করার কি আছে? ঠিক আছে, আমিও মেনে নিচ্ছি যে আপনি আমাকে মিস করেছিলেন। আমিও তো ওইটুকু বয়সে ঘরে বসে বসে কোনো পার্টি দিচ্ছিলাম না। আমি যখন হাঁটি পায়ে স্কুলে যেতাম, আমি কাকে খুঁজতাম জানেন? আমি আপনাকে খুঁজতাম। রাতে যখন হঠাৎ করে আমার ঘুম ভেঙে যেত, মা মা বলে চিৎকার করতাম, আমি আপনাকে খুঁজতাম। আপনাকে তখন আমি খুঁজে পেতাম না। আর তখনই পিসি আসতো। পিসি এসে আমাকে বলতো যে আপনি আমার জীবন থেকে চলে গেছেন আমার জীবন। আমি তাও শুনিনি। আমি তো পাগলের মতো আপনাকে ডাকতাম, আপনার নাম করতাম। আমি ডাকতে চাচাতে ঘুমিয়ে পড়তাম, জানেন? আমি জানেন আপনি আমাকে যেভাবে খাওয়াতে ডাকতেন, কখনো কেউ কোনোদিন সেভাবে খাওয়াতে ডাকেনি, কেউ ডাকেনি। আমার এখনো আচ্ছা মনে আছে, ড্যাড এসে আমাকে কোলে তুলে আঁকড়ে খাওয়াতে। তখন আমি বুঝতে পারলাম যে মায়ের নরম কোল আমার কপালে নেই, আমার জীবন থেকে চিরদিনের জন্য মুছে গেছে, চলে গেছে। আর তখন এই ড্যাড নামের মানুষটি আমাকে আঁকড়ে ধরে আমাকে বড় করলো, আমার পাশে এসে দাঁড়ালো। আমিও না আমার সে কচি হাত দুটো দিয়ে ড্যাডকে আঁকড়ে ধরলাম। তার সাথে আমার নারীর টান নেই, রক্তের টান আছে। আর সেই যে আমি ড্যাডকে আঁকড়ে ধরলাম না, আজ অব্দি ছাড়ব না। কেঁদো না তুমি, কেঁদো। কেঁদো না তুমি। মা, একটা কথা জিজ্ঞেস করবো?
কিছু মনে করবে না তো? না কি মা তুমি আমার ভাইয়ের নাম গবা কেন রাখলে মা? তবে রে গোবা কেন রেখেছি? বেশ করেছি বেশ করেছি। কি বানিয়েছে একটা কমেন্ট কোথাকার? খুব ভালো, যা হচ্ছে তাই ভালো হয়েছে, ওরকমই থাক। তোর বাবার মতন হয়েছে জানিস, তোর বাবার মতন বানিয়েছি। তোর বাবার ঠিক এরকম ছিল। তাই? চল বৌমা কোথায়? ও বাবা, ও তো রান্না করছিল, হঠাৎ একটা ফোন এলো, আর যেই না ফোন এলো অমনি পালালো। কোথায়? কোথায় আবার? সেই গোয়েন্দাগিরি করতে। ও বাবা গো, আবার গোয়েন্দাগিরি? দেখি দরজা খোল। ও অনিমা, দরজাটা খোলো না, আমি বাইরে যেতে চাই। অক্ষয় বাবু, অক্ষয় বাবু, অক্ষয় বাবু। অক্ষর ফোনটা ধরছে না কেন? ফোনটা ধরে না, অক্ষর ধরছে না কেন? হ্যালো, কে বলছেন? নিরুমা, আমি বাবা বলছি। অক্ষর কোথায় রে? বাবা, আমি ওনার বাড়িতে এসেছি। ও আচ্ছা শোন মা, এই শুনলাম যে ওই হসপিটালে কি সব গন্ডগোল হয়েছে। হ্যাঁ, কি হয়েছে রে মা? শুনলাম যে কিছু লোক নাকি সব আগ্নেয়াস্ত্র, পিস্তল টিস্তল নিয়ে থেকে মারতে এসেছিল। হ্যাঁ মা, সত্যি? বল না রে মা, আমার ছেলেটাকে মেরে ফেলেনি তো মা? বল না। না বাবা, কিছু হয়নি। কিছু হয়নি? না, শেষ মুহূর্তে বাঁচিয়ে নিয়েছে বাবা। সিআইডি অফিসার তোরসা বাসু, ও বাঁচিয়ে নিয়েছে বাবা। তোরসা বাঁচিয়েছে? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ বাবা, বড় ভালো মেয়ে। আমি আমি আশীর্বাদ করি ওকে, ওকে আশীর্বাদ করি। মা, ওই অক্ষর কোথায়? আমি জানি না বাবা উনি কোথায়। আমি ওনার বাড়িতে ওনাকে খুঁজতে এসেছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না, কে জানি কোথায়। আরে মা, তুই পৃথ্বীর সঙ্গে দেখা করতে গিয়েছিলি? হ্যাঁ, গিয়েছিলাম। দেখা হয়েছে? না বাবা, দেখা হয়নি। আসলে উনি বিশ্রাম নিচ্ছেন। এত বড় একটা ট্রমা গেছে তো, এই সবে উনি চোখ খুলেছেন। এত ট্রমা উনি নিতে পারবেন না। আরে নিরুমা, তুই যখন ওই আগের দিন গিয়েছিলি তখন তোকে পৃথ্বী চিনতে পেরেছিল? না বাবা, সেইভাবে চিনতে পারেননি, কিন্তু উনি চিনতে পারবেন। উনি খুব তাড়াতাড়ি রিকভারি করছেন বাবা। আপনি দেখবেন উনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন বাবা। আপনি চিন্তা করবেন না। বলছিস মা, ও ভালো হয়ে যাবে তো? হ্যাঁ বাবা।